পেরেছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন জমা দিবেন। এর ফাঁকে অসমাপ্ত যে কথাগুলো বলা হয়নি খুতবার অল্প সময়, সে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। অ্যাকচুয়ালি 750 খ্রিস্টাব্দ থেকে 1258 খ্রিস্টাব্দ, এই টাইমটা খুব সিগনিফিকেন্ট টাইম ইসলামিক হিস্ট্রিতে। তার কারণ আপনারা জানেন রাসূলের পরবর্তী 80 হিজরি থেকে শুরু করে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত এই টাইমটা হলো মূলত ধর্মতাত্ত্বিক যে সম্প্রদায়, একটা হলো সিফিনের যুদ্ধকে কেন্দ্র করে হয়েছে, ধরেন শিয়া সুন্নি খারেজি। তারপরে ধর্মতাত্ত্বিক সম্প্রদায় আসছে কি জাবরিয়া মতবাদ। উমাইয়াদের টোটাল আমলটা ছিল জাবরিয়াত মতবাদী বিশ্বাসী, এটা হলো ধর্মতাত্ত্বিক সম্প্রদায়। আর রাজনৈতিক সম্প্রদায় হিসেবে তারা ছিল উমাইয়া। তো এখানে সিগনিফিকেন্ট কথা হলো 750 খ্রিস্টাব্দ থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত এই টাইমটা হলো আব্বাসীয়দের কাল। আব্বাসীয়রা ছিল কাদরিয়া মতবাদী বিশ্বাসী। কাদরিয়াটা হলো মুক্ত চিন্তার লোক। মুক্ত চিন্তা মানে সৃষ্টিকর্তা আমাদের যা যা করার সুযোগ দিয়েছেন আমরা সবই করতে পারি, সৃষ্টিকর্তার হাতে কিছু নাই। ইচ্ছা করলে ঘুমামু, ইচ্ছা করলে কাজ করবো, আমাদের হাতে সব। নিরঙ্কুশ ক্ষমতা কার কাছে? মানুষের কাছে। তারা প্রমাণ দিলেন কি কোরআনের আয়াত, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু হাত্তা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, কোরআনের একটা আয়াত। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য বদলায় না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন না করে, এটা তাদের প্রমাণ। আর উমাইয়াদের ছিল জাবরিয়া মতবাদী বিশ্বাসী। তারা মনে করতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আরোপ করে দিয়েছেন, আমি যে গরিবের সন্তান এটা আল্লাহ দিয়েছেন, আমি যে ভালো করি এটা আল্লাহ দিয়েছেন, আমি যে খারাপ করি, আমি কি আল্লাহ যদি না চাইতো তাহলে আমি খারাপ করতে পারতাম? সব ভালো মন্দ সব কিছু আল্লাহ দিয়েছে। কারণ পবিত্র কোরআনে আছে ইয়াহাবুলি মাইয়াশা যুকুরা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা, যারে খুশি আল্লাহ ছেলে দে, যারে খুশি আল্লাহ মেয়ে দে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ যাকে খুশি সম্মানিত করে, যাকে খুশি বেইজ্জতি করে, যাকে খুশি রাজা বানায়। সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু হলেন আল্লাহ। সুতরাং আমি যে খারাপ মানুষ এটাও আসলে আল্লাহ দিয়েছে। বুঝতে পেরেছেন কথাটা? আহলে সুন্নাতের ওয়াল জামাতের আকীদাটা হলো মেয়ারভি ইখতিয়ার করনা, মানে দুইটার মধ্যম পন্থা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইসলামের রাজনৈতিক তৎপরতা, রাজনৈতিক সম্প্রদায়ের ক্ষমতারোহণের কোশেশ, মেহনত, এটা অনেক সময় ইসলামের বেসিক সৌন্দর্যকে নষ্ট করেছে। ইসলামের সৌন্দর্য হলো উদারতা, প্রেম, ভালোবাসা, প্রীতি, ক্ষমা। কিন্তু রাজনৈতিক মতবাদ প্রতিষ্ঠার সংগ্রাম এই ইসলামের শুদ্ধাচারী ভাবটাকে অনেক সময় রাখে নাই। তো এই জন্য ফাতেমীয়রা এরা প্রথমে ইয়েমেন দখল করে, তারপরে গিয়ে এরা আপনার মিশর শাসন করতে যায়। তো যখন মিশর শাসন করতে যায় সমস্ত মানুষ হলো সুন্নি, ক্ষমতায় সুন্নি নাই। কারণ বাগদাদ আক্রমণ হয়ে গেছে, চেঙ্গিস খার ভাই হালাকু খা বাগদাদ আক্রমণ করে ফেলছে। এখন মুসলমানরা চতুর্দিকে স্ক্যাটার্ড, মানে বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, ছড়িয়ে ছিটিয়ে গেছে। ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদী, দজলা ফোরাত নদীর স্রোত বন্ধ হয়েছে। গবেষণাগারের ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট, কুতুবখানার বই পুস্তক, লাইব্রেরির বই পুস্তক এত পরিমাণ তারা ডেস্ট্রয় করেছে, নষ্ট করেছে, স্ক্যাটার। ঠিক ওই সময়ে এই মিশর ক্ষমতায় আরোহণ করছে শিয়া কেন্দ্রিক ইহুদি প্রলুব্ধ একটা জাতি, এবং এরাই মূলত এই সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবীর জন্ম দেয়। ঈদ মানে আনন্দ, মিলাদুন্নবী মানে রাসূলের জন্ম। তো আমরা আমাদের সন্তান হলে খুশি হই, আমোদিত হই, বন্ধু বান্ধবকে জানাই, ফেসবুকে তো এখন দেয় আমার ছেলে হয়েছে, দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান। ঠিক রাসূলের জীবন, রাসূলের জন্ম, তো এটা একটা ব্যাপার আছে না? এটাকে জাঁকজমকপূর্ণ না করলে কি তোমার ঈমান থাকে? তুমি নামাজ না পড়ো কোনো সমস্যা নাই, তুমি যাকাত না দাও কোনো সমস্যা নাই, কিন্তু রাসূলের প্রেম দেখাইতে হবে না? কিন্তু ইসলামের মৌলিক লিটারেচার,
মৌলিক লেসনটা হলো স্ট্রাকচার্ড। আপনারা আমার কথা বুঝেন কিনা আমি জানি না। স্ট্রাকচার্ড, ইসলামের সকল কিছু স্ট্রাকচার। ইট ইজ নট অনলি ফর ইসলাম, আমাদের ব্যবহারিক জীবন, দৈনন্দিন জীবন সবকিছুই কিন্তু স্ট্রাকচারলি চলে। রান্না করে আমাদের মায়েরা, স্ত্রী বা বোনেরা, রান্না করতে যেই পরিমাণ লবণ দিতে হয় সেই পরিমাণে লবণ লাগে। যদি একটু বেশি লবণ দিয়ে খাওয়া যায়, যদি একটু বেশি ঝাল দিয়ে খাওয়া যায়, তাহলে আপনি যদি বলেন যে তুমি লবণ কম দিচ্ছ আর একটু দিই, তাহলে খেতে পারবেন না। আপনি ইমেজিং সেন্টারে গেলেন, আপনার বডি চেক আপ হচ্ছে, তারা মেশিনে সব দেখতেছে, রিপোর্ট করতেছে, আপনি ওখানে যা বলেন না এভাবে করো এভাবে করো, তাহলে হবে? ইসলামটা এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তার মূল বাণী হলো মহাগ্রন্থ আল কোরআন। এটা অনন্ত অসীমকালের জন্য, কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মের জন্য। তো এটা নিখুঁত হইতে হবে না? তার স্ট্রাকচারটা, ডিজাইনিংটা সুন্দর হইতে হবে না? এটা যদি আপনি একটা বিধান বানান, সলিমুল্লাহ কলিমুল্লাহ আরেকটা বিধান বানায়, আরেকটা সরকার আরেকটা বিধান বানায়, তাহলে ইসলাম থাকবো? এজন্য ইসলাম চলে গেছে মূর্খদের কাছে। যারা অধিকতর পড়াশোনা কম, তাদের দাড়ি আছে, টুপি আছে, তারা তাবলিগে যায়, তারা ধর্ম চর্চা করে। যারা খুব জ্ঞানী গুণী, ইউনিভার্সিটিতে পড়ে, ইউনিভার্সিটির টিচার, শিক্ষিত জন, ওরা ধর্ম ছেড়ে দিয়েছে। আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়েছে, হয় নাই? তার কারণ ইসলামটাকে আমরা জ্ঞান, কোরআন এবং হাদিসের আলোকে বিচার বিশ্লেষণ করার সুযোগ নেই। বিবেক প্রসূত ধর্ম, আমরা তো এমনি সব ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি যে কোনো বিষয়ে কাউকে জিজ্ঞেস করলে সে একটা পরামর্শ দিয়ে দিবে। যদি পেটে ব্যথা, এটা খেয়ে ফেলো, মাথা ব্যথা, এটা খেয়ে ফেলো, দেখবেন যে কখনো টাইম নিবে না, আপনাকে পরামর্শ দিয়ে দিবে। ইসলামের ক্ষেত্রে এরকম যে রাসূলের জীবন, রাসূলের মৃত্যু, তুমি এটা ভালোবাসবা না? এই তখন গিয়ে ইবনে কাসির বেদায়ে নেহায়া এবং ইমাম যাহাবি সিয়ারু আলামিন নুবালা সেখানে উল্লেখ করেছেন 10,000 মুরগি, 1 লক্ষ খাবারের পাত্র, 30,000 মিষ্টির খাঞ্জা আনা হয়েছে। সর্বপ্রথম 500 দুম্বার রোস্ট, 20টি প্যান্ডেল সমাগম, কাউয়ালি শিল্পীদেরকে ডাকা হয়েছে। কাউয়ালি মানে কাক কাক না, কাউয়ালি এর কি এখন যেটা চলতেছে। তো ডাল তবলা দীর্ঘ সময় ব্যাপী। এটা হলো 1226 খ্রিস্টাব্দে ইরান যে ঈদে মিলাদুন নবী তার সর্বপ্রথম রাষ্ট্রীয় টাকায় সর্বপ্রথম হয়। এটা হলো ইরবিলের শাসক মুজাফফর বিন আবু সাইদ খুকুবুরির সময়। তিনি মৃত্যুবরণ করেন 1252 খ্রিস্টাব্দের দিকে, এই তখন। এবং সর্বপ্রথম এই মিলাদুন নবীকে জাস্টিফাই করে একটা বই লেখা হয়। আবুল খাত্তাব ওমর ইবনে হাসান ইবনে তাহিয়াতুল কালবি তিনি এই বই লেখেন, এবং এই বই লেখার কারণে শাসক তার উপর খুশি হয়ে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়েছে তাকে। এখন প্রশ্ন হলো, কেন এটা করতে গেলেন? এটা করতে গেলেন নাগরিকদের মাঝে, তারা তো ইয়েমেন থেকে আসছে, তারা শাসন করবে, নাগরিকদেরকে ধর্মীয় এবং প্রিয় নবীজির প্রেমের কথা বলে তাদের মনের ভিতর ঢুকতেছে, যাতে তারা সুন্দরভাবে শাসন করতে পারে। আমাদের সমাজে দেখেন না, কিছুদিন ইলেকশন আসলে দেখে কিছু লোক মাথায় পট্টি দেয়, হাতে তসবিহ রাখে। গ্রামের দেখবেন যে সহজ সরল চেয়ারম্যান মেম্বার ইলেকশনিতে যে দাঁড়িয়ে রাখে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই ভদ্রলোকও দেখবেন যে পাঞ্জাবি পরে ছবিটা দিবে, ভোটের ছবিটা টুপি পরে দিবে। তার মাইন্ডসেট টুপি পড়লে ধর্মীয় বাবাপন্ন সহজ সরল ভালো মানুষগুলো তারে ভোট দিবে, অথবা সে ওই ব্যাপার স্যাপার যদি উপস্থাপন না করে সে ভোট পাবে না। এইভাবে তখন এটা হয়েছে। এবং 14 খ্রিস্টাব্দের দিকে, তাহলে তখন কি কোনো সুন্নি আলেম ছিল না যারা বিরোধিতা করেছে? হ্যাঁ ছিল। ইমাম শাতিবি, ইমাম ইবনে হাজার আল আসকালানি, তাজউদ্দিন ওমর ইবনে আল ফাকিহানি, তারা বই লিখেছে এবং এটার বিরোধিতা করেছে। তখন শিয়াদের ছিল রমরম অবস্থা, শিয়ারা ছিল ক্ষমতায়, কিছুই করতে পারে নাই। এই যে গেল 17 বছর যে গেল, বক্তব্য দিতে চিন্তা করে দিতে হতো, কথা বললে চিন্তা করে দিতে হতো, রাত বিরাত হাঁটতে চিন্তা করে দিতে হতো, কোন কথা কোন বিপদ। যে কথা বলতেছে না সে কথা বলতেছিস না, এটা আরেক বিপদ। কারে কখন ধরে নেই, গুম করে আয়না করে ঢুকায়। তাহলে ব্যাপারটা শাসন এবং শাসন প্রক্রিয়া, শাসন ক্ষমতা, এটা হলো সীমাহীন ক্ষমতা। একটা নাগরিক ইন্ডিভিজুয়ালি একটা নাগরিকের উপর, এটা হলো পাহাড় সম, পাথর সম পাহাড়। আর একটা নাগরিক একটা পাহাড়কে যেরকম সে দলিত মথিত করে দিতে পারে না, ঠিক শাসন প্রক্রিয়াটা হলো এরকম একটা নাগরিকের জন্য। এজন্য তাদের পক্ষে আর সম্ভব হয় নাই। এবং ভারতীয় উপমহাদেশে এটার কিভাবে প্রচলন হয়, নিজামুদ্দিন আউলিয়ার দপ্তর, দিল্লির মার্কাজ,
দোসরা রবিউল আউয়াল সর্বপ্রথম সেখানে উরুস দেয় কারা দেয়? বেরলভী আকীদার লোকজন। এই বেরলভী আকীদার পীর গোষ্ঠী তারা এটার প্রথমে করে। আর বাংলাদেশে আসে কত, মানে তখন এই নিজামের দরবারে তখন 1358 সালে তকিউদ্দিন সুবুকি তিনি হঠাৎ করে ভাবলেন যে মিলাদ করলে তো হবে না, একটু দাঁড়াইতে হবে। তখন তিনি যখন ইয়া নবী সালাম আলাইকে বলতেছে, তখন হুট করে তার মনে হয়েছে যে রাসূল মনে হয় চলে আসছে, তার মনে হয়েছে। এজন্য তিনি কি করছেন, ওই দার্সে যেখানে মিলাদ দিতেছেন সেখানে হুট করে তিনি দাঁড়িয়ে গেছেন। তো তিনি যখন দাঁড়িয়ে গেছেন, আমি হঠাৎ করে দাঁড়ালে একটা অনুষ্ঠানে কিছু শ্লোক বা আরবি কবিতা পংক্তিমালার ভিতরে, মানুষ তো দুই প্রকার, কিছু মানুষ হলো ইঞ্জিন, কিছু মানুষ হলো ডাব্বা। এটা তো বুঝেন আপনারা। স্বামী স্ত্রীর মাঝে দেখবেন যে স্ত্রী খুব চালাক হলে স্বামীটা একটু বোকাশোকা টাইপের, আবার স্বামী যদি খুব চালাক হয় স্ত্রী বোকাশোকা টাইপের। কারণ দুইজন একরকম হলে তো সংসার থাকবে না, আল্লাহ ব্যালেন্স দিছে আর কি। প্রত্যেকটা মানুষ দুই রকম, কেউ ইঞ্জিন হয়তো ডাব্বা। তো দেখবেন যে যারা ডাব্বা এগুলি কি হয়ে যাবে, এগুলি সাথে সাথে দাঁড়িয়ে যাবে। ইয়া নবী বলার সাথে সাথে এগুলো দাঁড়িয়ে গেছে। এই দাঁড়ায় যাওয়ার তখন থেকে এই মিলাদে এই রেওয়াজ শুরু হয়, দাঁড়ানোর রেওয়াজ। এবং সবচেয়ে সিগনিফিকেন্ট কথা হলো 4th শতাব্দীতে শিয়াদের বংশোদ্ভূত ওবাইদি গ্রুপ, শিয়াদের অনেক গ্রুপ আছে, ইসনা আশারি একটা গ্রুপ, সাবি একটা গ্রুপ, জাইদি একটা গ্রুপ, শিয়াদের অনেক গ্রুপ আছে। একটা কথা মনে রাখবেন, শিয়ারা হলো বিভ্রান্ত আকীদা। এটা বুঝতে আপনারা কখনো সময় নেবেন না, কারণ এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মনে করে না। ওয়াহি আসার কথা রাসূলের কাছে, জিবরাইল আসছে, রাসূলকে পাচ্ছে না, রাসূলকে খুঁজতেছে, ভুলে ওয়াহি আসার কথা আলীর কাছে, চলে গেছে মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে অদ্ভুত টাইপের তাদের কথা। তো তারা কি করতো, উবাইদি শিয়ারা, তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পৃক্ত নিজেদেরকে ঘোষণা করতেন। এবং বাস্তবে এরা ছিল অগ্নি পূজক, এরা ছিল ইহুদি গোষ্ঠী। কথা কি বুঝছেন? এবং তারাই অনেক নাস্তিকদেরকে একত্রিত করে এটাকে তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সামাজিকীকরণ করেছে, সোশ্যালাইজেশন করা। সোশ্যালাইজেশন মানেই হলো মুখে মুখে বলবে, দেখাবে, কথাবে, আচরণে দেখাবে, প্রতি বছর করবে, ঘরে ঘরে করবে, বাড়িতে বাড়িতে। এটা হলো সামাজিকীকরণ। এটাকে সমাজ বিজ্ঞানের ভাষায় সামাজিকীকরণ একটা টার্ম আছে, সোশ্যালাইজেশন। এবং এই যে তথ্যটা যে এরা মিশরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর বলতো, 4th শতাব্দীতে তারা ওবাইদি ফাতিমির বংশভুক্ত মনে করত, এটা কোথায় লেখা আছে? এটা বিখ্যাত লিসানুল আরবের 13 নাম্বার খণ্ডের 123 পৃষ্ঠায় সেটা লেখা আছে। সবচেয়ে বড় ক্ষতিটা কি? ক্ষতিটা হলো আপনি যখন সওয়াবের আশায় নতুন কোন সিস্টেম সৃষ্টি করতে যাবেন, তার মানে রাসূল এটা বাদ রেখেছেন আপনার জন্য। তার মানে রাসূল নবুয়তের দায়িত্ব পুরোপুরি পালন করেন নাই। তার মানে কোরআন আলিয়াউমা আকমালতু লাকুম বলে রাসূলের যে রিসালাতের পরিপূর্ণ সমাপ্তির ঘোষণা দিয়েছে সেখানে ত্রুটি আছে। আল্লাহর ঘোষণায় ত্রুটি, রাসূলের কোরআনে, রাসূলের উপর অবতীর্ণ কোরআনের ত্রুটি, রাসূলের নবুয়তের ত্রুটি, রিসালাতের দায়িত্ব পালনের ত্রুটি। এবং আগেকার যে সমস্ত বড় বড় ইসলামিক স্কলার সালফে সালিহিনরা চলে গেছে, এরা কম বুঝতো। আপনি পাড়ার হুজুর, আপনি বেশি বুঝেন। কথা কি বুঝে আসছে? এবং এটা কোরআনের আয়াতের সরাসরি এন্টি। আপনি যদি আল্লাহকে ভালোবাসতে হয়, রাসূলকে ভালোবাসতে হয়, কোরআনে সূরা ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহরে পছন্দ করো, ভালোবাসো, ফাত্তাবিউনি, ইতাআত করতে হবে কার? রাসূলের। সুন্নাহ পালন করতে হবে কার? রাসূলের। সুতরাং কোন আমলে এই ইসলামের ইতিহাসে 500 বছরের পূর্বে, খেলাফতের 30 বছরের পরবর্তী আরো 470 বছরে কখনো এটা ছিল না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যে মসজিদে নিয়মিত সালাত আদায় করি, সেই মসজিদের ইমাম সাহেব মাগরিবের সালাতের পূর্বে আলোচনা করে। এই আলোচনা করা কি ঠিক? এই আলোচনা করা মোটেই ঠিক না। বরং মাগরিবের সালাত যত দ্রুত হয়, এবং সালাতের পরে 2 রাকাত সুন্নাহ আছে, এটা আমাদের সমাজ থেকে উঠে গেছে। রাসূলের হাদিস, যেখান থেকে একটা সুন্নাহ উঠে যাবে সেখানে একটা বেদাতের জন্ম হবে। হাদিস রাসূলের। ঢাকা শহরে পরিকল্পিতভাবে সারা বাংলাদেশে, বিশেষ করে সারা বাংলাদেশে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের কাজ যারা করে, মিডিয়ার কল্যাণে, সৌদি আরবের দাওয়াতি সেন্টারগুলোর কারণে অনেক মানুষ সচেতন হতেছে। এখন এরই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে মসজিদে ঢুকে 2 রাকাত সুন্নাহ পড়তেছে, 2 রাকাত নামাজ পড়তেছে, ঠিক সাথে এই যে এটাকে বিরোধিতা করতে হবে। তো বিরোধিতা কিভাবে করবে? একটা ওয়াজ শুরু করে দাও। এই
এটা ঢাকা শহরেও আছে, এটা ঠিক না। আপনি এক পাশে এক কোণায় গিয়ে 2 রাকাত সুন্নাহ পড়ে নেবেন। আসসালামু আলাইকুম। আসসালাম। শাইখ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কতটুকু জরুরি? ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য প্রতিটি মুসলমানের কর্তব্য কি? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা 100% জরুরি, 100% দরকার। প্রত্যেকটি মুসলমান এক্ষেত্রে হেল্প করবে। কিন্তু রাষ্ট্র ব্যবস্থা যখন মুসলমানরা শাসন করে, যেমন এখন মুসলিমরা শাসন করছে, আপনি মুসলিমদেরকে পরামর্শ দিবেন, সঠিক ট্র্যাকে আনবেন এবং মুসলমানদেরকে আপনি এমনভাবে মোটিভেট করবেন যাতে করে তারা কোরআন এবং হাদিসের বাহিরে কোনো আমল না করে। আর আপনার যদি ইচ্ছা জাগে যে আমিও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করব, সালাফরা কখনো এরকম আগ্রহ করতেন না, কারণ এটা ভয় পাইতেন, জবাবদিহিতার ভয়। নিজেকে নিয়েই তো মানুষ, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, কিয়ামতের দিন এই যে নিজের হিসাব দেয়া, নিজের অসংখ্য মানুষের দায়িত্ব নেয়া, এটি অনেক টাফ জব। তারপরে ইসলামী রাষ্ট্রের কোরআনিক ব্যবস্থাপনা, ইসলামী রাষ্ট্রের দৃশ্যায়ন উপস্থাপিত হয়েছে। ওয়াইম মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আর আমি যদি তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা বসাই, তোমাদের কাজ হবে সালাত প্রতিষ্ঠা করা, যাকাত প্রতিষ্ঠা করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে ইসলামিক স্টেটের জন্ম দিয়েছেন, বা কোরআনিক বা হাদিসের যে মানব ব্যবস্থাপনার যে চিত্রায়ন, এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে সাপোর্ট করে। আরেকটা ব্যাপারে রাসূল বলছেন, সাবাতু ইয়াজিল্লুহুমুল্লাহ ফি জিল্লি ইয়াউমুল লা জিল্লা ইল্লা জিল্লি ইমামুন আদিলুন। রাসূলের হাদিসে কুদসি রাসূল বলছেন, কিয়ামতের দিন কঠিন মুহূর্তে নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করবে, মানুষ ঘামের ভিতর সাঁতার কাটতে থাকবে, হিসাব দেওয়ার জন্য মানুষ উদ্ভ্রান্ত পাগলের মতো ছন্নে হয়ে ছুটবে। ওই সময় আল্লাহর আরশের ছায়ার নিচে কিছু মানুষকে আল্লাহ স্থান দিবেন। এই আরশের ছায়ার নিচে স্থান দিবেন কাদেরকে? 7 শ্রেণীর ব্যক্তিকে। এর এক শ্রেণী হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক। এই ন্যায় বিচারক শাসক তার মানে শাসন করা, মানুষকে লিড করা, গুড গভর্নেন্স এনশিওর করা, ইন্টিগ্রিটি এনশিওর করা, এটার জন্য পাওয়ারের খুবই দরকার। পাওয়ার না হলে এটা তো হবে না। তো এই জন্য ন্যায় বিচারক শাসকের জন্য কিয়ামতের দিন সেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবেন। তবে একটা জিনিস মনে করবেন, এটাকে মিনহাইসিল ইতিবার বলা হয় আরবিতে। গ্র্যাজুয়ালি যে লোকটা নামাজই পড়তে পারে না, 5 ওয়াক্ত সালাতে আদায় করে না, যে লোকটা সালাত আদায় করে কিন্তু সে আবার মাঝে মাঝে খায়, মাঝে মাঝে যায়, বুঝেন নাই, সেই লোকটার তো এগুলো কবুল এমনিতেই হতেছে না। একদিন কেউ যদি খায় তাহলে তার 40 দিনে ইবাদত নষ্ট হবে। কতদিন? এরপরে ইবাদত করবেন। আল্লাহ কি বলছেন জানেন? ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশ লোক ঈমান আনার পরেও এরা মুশরিক। ঈমান আনার পরেও এরা কি? এরা মুশরিক। আপনার ভিতরে শিরিক আছে কিনা, এগুলি খুব সিগনিফিকেন্ট, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিরিক বহু ধরনের। কিছু শিরিক আমরা সবাই মোটা দাগে মনে করি, মাজারে সেজদা করা শিরিক, পীরের কাছে ছেলে মেয়ে চাওয়া শিরিক, 3 আল্লাহতে বিশ্বাস করা শিরিক। এছাড়া কি শিরিক নাই? আপনি যে বাচ্চারে এখানে একটা টিপ দিলেন, সেটা কি? আপনি দোকানে প্রথম ডোলে আগরবাতি জ্বালাইয়া প্রথম ব্যক্তি যে ঢুকছে সে যদি বলে যে 22 জিনিস করে এটা নিবে না, চলে যাবে, আপনার তো মন খারাপ হয়ে যাচ্ছে, যাত্রা হলো না, প্রথম খরিদ্দার কিনলো না, অথবা কেউ টাকা ভাঙাইতে গেল, আপনার চান্দিটা গরম হয়ে গেল যে দোকানটা খুললাম আর তুমি এখন টাকা ভাঙাইতে আস, 4 সময় পাও নাই। আমার আজকে সারাদিন বাড়ি থেকে বের হইলেন, হঠাৎ করে চিল কাক অথবা টিকটিকি টিকটিক টিকটিক করলো, বলছে গেছে, হয়েছে কাজ। এই যে ভাবনাগুলো মানে একচ্ছত্র তাওহীদে বিশ্বাসের প্রক্রিয়া। আপনাকে আপনার অবস্থানে যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আপনি আপনার ফ্যামিলিটাকে আগে ডিজাইন করেন, আপনার নিজেকে ডিজাইন করেন। এই যে বলেছি এভরিডে কোরআন অর্থ পড়েন কিনা, প্রতি সপ্তাহ ছেলে মেয়েদেরকে নিয়ে বসেন কিনা। আপনি ইসলামী জীবন যাপনে অভ্যস্ত হলে ইসলামী রাষ্ট্রের আপনি গুরুত্বপূর্ণ নাগরিক, তখন ইসলামী রাষ্ট্র স্থিতি থাকবে, স্থায়িত্ব থাকবে। আমাদের বাংলাদেশ যেটা আছে এটা ইসলামী রাষ্ট্র না, এটা মুসলিম রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র হলো যেই রাষ্ট্র, সৌদি আরব, যেটা কোরআন এবং হাদিসের ফরজ এবং ওয়াজিবাত গুলো ইমপ্লিমেন্টেড সরকারিভাবে। আমাদের এখানে কি সরকারিভাবে? আমাদেরকে বলা হয়েছে পর্দা করো। আমাদের শিক্ষা ব্যবস্থা তো আছেই, আমাদের যুবক তরুণীদের কথাই হলো একসাথে পড়বো, ভালো বলছে চোখ নিচে রাখো, তাকে থাকবো, দেখবো তোমায়, ছাড়বো না, কেউ বলে না। মানে ইসলামের যে প্রিন্সিপাল কোরআন এবং হাদিসের, আমাদের অ্যাক্টিভিটিস এটাই প্রমাণ করে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি কোরআন এবং হাদিসের কথা আমরা মানব না। তো এই রাষ্ট্র তো ইসলামী রাষ্ট্র নয়।
এজন্য নাগরিকরা যখন মুসলিম হবে, পরিপূর্ণ ইমানদার হবে, অটোমেটিক্যালি রাষ্ট্র তৈরি হবে এবং রাষ্ট্রের ভিত স্থিতি থাকবে। অপারগতা অক্ষত বোনের টাকা সঠিক সময়ে পরিশোধ করতে না পারলে কি আমি মুনাফিকের কাতারে পড়বো? না, এটা তো নেগোসিয়েশন। আপনার বোনের টাকা নিয়েছেন, যথাসময় দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, না দিলে তার কাছে ক্ষমা চাইবেন, টাইম নেবেন। বোনের কারণে মানুষের কাছে মিথ্যুক বা প্রতারক বলে গণ্য হলে কি মুনাফিকের কাতারে পড়বো? যদি বোনের সাথে তো আপনার ডিড অফ এগ্রিমেন্ট অনুযায়ী ওয়াদা পূর্ণ করবেন, না করতে পারলে আপনি টাইম নেবেন, সময় নেবেন, বাস, এতে আপনি মুনাফিকে হবেন না। তবে আপনি যদি পূর্ব ধারণা এরকম পোষণ করেন যে আমি দেব বলি নেব, তারপরে তার তো অনেক টাকা আছে, আস্তে যদি দিমু আর কি, কিন্তু তার সামনে এটা ক্লিয়ার করতেছেন না যে তোমার আস্তে দেরি দিব, তোমার তো অনেক টাকা পয়সা আছে, তোমার ছেলে মেয়েরা লন্ডনে আমেরিকা বা টাকা পয়সা অনেক দোকান আছে, ব্যবসা আছে, তোমার আস্তে দিই, এটা বলতেছেন না, কিন্তু আপনি হিডেন রেখেছেন এটা মাইন্ডে, মাথায়, কিন্তু মুখে বলতেছেন তোর টাকা দিয়ে দিব সময় মতো, মনে রাখতেছেন যে না তোর তো এরকম অভাব নাই, আস্তে দেরি দিব, তাহলে নিফাকি হবে। সূর্য ওঠার কয় মিনিট পর ইশাক নামাজ? 21 থেকে 23 মিনিট। নামাজের সামনে দিয়ে কি যাওয়া যায়? যাওয়া যায়, সূত্রা দিয়ে। নামাজের কয় হাত সামনে দিয়ে যাওয়া যায়? যেখানে সেজদা তার সামনে দিয়ে যাওয়া যায়। বাংলাদেশে বর্তমান শিক্ষা ব্যবস্থা বাংলা, ইংরেজি ও আরবি ভাষা শিক্ষা সঠিকভাবে শেখানোর ক্ষেত্রে আপনার পরামর্শ কি? আমাদের বক্তব্য সেটা হলো বাংলা গল্প পড়বে। ঢাকা থেকে 16 মাইল পূর্ব দিকে আসলে মুগদাপাড়া গ্রাম, এই গ্রামের 3.5 কিলোমিটার পূর্ব দিকে ছায়াঢাকা পাখিঢাকা এক শান্ত অঞ্চল, এরই নাম সোনারগাঁ। এখানে ছিল একসময় বাংলাদেশের রাজধানী। আজকের ভাঙ্গাচোরা দালানকোটা দেখে কে বলবে এখানে একসময় ঈশা খাঁ গোয়া চূড়াতেন? ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে সে সমস্ত দিনের কথা। রাজবাড়ি আর ধ্বংসস্তূপে জমে আছে সহস্র মানুষের আনন্দ বেদনার কথা। এটা 5-এর গল্প, এটা 5-এর গল্প 1986 সালের, এটা এখন নাই। আমাদের বক্তব্য হলো বাংলা যে গল্প বাংলা শিখবে সেটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী শিখবে। বাংলা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীও হবে, আবার গল্প হবে। শিক্ষার একটা ফিলোসফি লাগে। আমাদের দেশের, বর্তমান দেশের শিক্ষার কোনো দর্শন নাই। একটা ছেলে প্রাইমারি থেকে মাস্টার ডিগ্রি পাস করার পরে অ্যাকচুয়ালি তার কি অ্যাচিভ হবে? সার্টিফিকেট হবে, কিন্তু তার মনোজাগতিক অ্যাচিভমেন্টটা কি এটা এখনো দাঁড়া করাতে পারি নাই। আমাদের দেশের এখনো জাতীয় ড্রেস নাই, জানেন তো, আমরা এটা দাঁড়া করাতে পারি নাই। এখন একটা রিফরমেশন হয়েছে, আমাদের ক্যাডারের কিছু লোক এনসিটিভিতে গিয়েছে এবং ইতিহাস অন্যান্য বিষয়গুলো, যেমন এক জায়গায় আছে আপনারা ভাবলে অবাক লাগবে, বিদ্রোহী হুসাইন সেদিন যদি না যেত, এটাই ফের একটা লেখা সাহাবীদের শানে বলা হচ্ছে, রাসূলের দৌহিত্রের শানে বলা হচ্ছে, এটা বইতে লেখা আছে। এরকম বেশ কিছু লেখা, এগুলি সব রেকটিফাই হচ্ছে। আশা করা যায় বাংলাদেশের অন্য যে কোনো সময়ের চাইতে এইবারে এখন শিক্ষা ব্যবস্থাটা ভালো হবে। যেই শিক্ষা ব্যবস্থা দেশের কথা বলবে, দেশের সংস্কৃতির কথা বলবে, অধিকাংশ মানুষের চিন্তা ধর্মীয় বিশ্বাসের আলোকেই রচিত হবে। কথা কি বুঝতেছেন? অধিকাংশ মানুষের চিন্তা এবং ফিলোসফি, রিলিজিয়ন, মুভমেন্ট, মোটিভ কোন দিকে? ধর্মীয়। কিন্তু আমি যদি শরীফ শরীফের গল্প ঢুকাই, এটা কি ইউরোপ? কিন্তু শরীফ শরীফের গল্প ঢুকানো হয়েছে, যারা ঢুকিয়েছে এরা অনেক শিক্ষিত মানুষ। কেমনে ঢুকেছে আল্লাহ গাফুর রহিমা জানে। ইংরেজি শেক্সপিয়ার যেমন থাকবে, পাশাপাশি ইংরেজি লিটারেচার পড়বে, কিন্তু এটার ভিতর দিয়ে বুদ্ধিভিত্তিক, এটার ভিতর দিয়ে নির্মাণের গল্প, দুষ্টামির গল্প না, চোরের গল্প না। ওই যে আমরা অঙ্ক করে, অঙ্ক করতেছে সুদের অঙ্ক, কথা বুঝেন নাই? মানে একটা লোক সুদ হারাম, কতটা হারাম, কোরআন হাদিসে তার যে চিত্রায়ন, জঘন্যতম চিত্রায়ন, অথচ এটাকে সহযোগীকরণ করা হয়েছে। সহযোগীকরণ শব্দটা আপনারা ক্লিয়ারলি বুঝেন কিনা আমি জানি না। মানে ধরেন একটা লোক রাস্তায় একটা মেয়ের শাড়ি টান দিছে, একটা সময় ছিল এটা মানুষ ভাবতে পারত। এখন দেখা যাচ্ছে একটা ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সে 100টা মেয়ের সাথে ব্যভিচার করেছে, এটা পত্রিকা আসতেছে। শুনতে শুনতে, দেখতে দেখতে, বিচার না হইতে না হইতে, এটা যে অপরাধ জঘন্যতম, একবার ঘটালে পাথর চাপা দিয়ে মারার দরকার ছিল সেটার। এই যেটা হলো সহযোগীকরণ, নাটক, সিনেমা থেকে শুরু করে সমস্ত টেলিফিল্মে দাঁড়িওয়ালা টুপিওয়ালারা চাপরাশি, মানে কাজের কর্মচারী, চোর বাটপার। তারপরে মানুষ ড্রাগ নিচ্ছে, মদ খাচ্ছে, নায়ক। একটা সময় সে তার সম্মতি ফিরে আসতেছে, সে ভালো হবে, তখন সে যাচ্ছে কোথায়? মসজিদে না,
বিশিষ্ট কোনো আলেমের ছবি দিয়ে তার কাছে না, কোথায় যাচ্ছে? অশ্বত্থ গাছ বট গাছের নিচে গজে ওঠা পুরুষ যেখানে হয় সেখানে। তার মানে ধর্মটাকে চিত্রায়ন মানুষ, শিশু, সর্বশ্রেণীর মানুষের মনোজগতে দেয়া হয়েছে, ধর্ম হলো এটা। কিন্তু আসলে কি এটা ধর্ম? মানে মৌলিক কোরআন এবং হাদিস থেকে চলে গেছে। তো এই জন্য রিফরমেশন হচ্ছে এবং হবে ইনশাল্লাহ। হেদায়েত ফিরে পাওয়ার উপায় হলো কোরআন এবং হাদিসকে ধরা এবং জীবন যাপনে কোরআন হাদিস, সকল সিদ্ধান্তের মূল কেন্দ্রবিন্দু কোরআন হাদিস, সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্র আল্লাহকে সন্তুষ্টি অর্জন। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে লাইফ বদলে যাবে। পারিবারিক বা যৌথ পরিবারের দিন কিভাবে পালন করবে, বিশেষ করে স্ত্রীদের পর্দার বিষয়ে। এখন তো যৌথ পরিবার অনেকটা ছোট, মানে কমে গেছে, সব মাইক্রো ফ্যামিলি হয়ে গেছে। এটা পৃথিবীর বিশেষ করে ইম্পেরিয়ালিজম বলা হয় ইন্টারন্যাশনাল পলিটিক্সে। মানে ইম্পেরিয়ালিজম মানে সাম্রাজ্যবাদ। পৃথিবীর সাম্রাজ্যবাদের কারণে এবং ইউনিক কলোনিয়ালিজমের কারণে একটা সময় ছিল একটা দেশ একটা দেশকে দখল করত, যুদ্ধ লাগছে। এখন আর একটা দেশ একটা দেশকে দখল করে না, ওই দেশের রাজনীতিবিদ দশজনকে কিনে ফেলে, ওই দেশের কৃষ্টি কালচার সংস্কৃতিকে চেঞ্জ করে দেয়, ওই দেশের মানুষের বুদ্ধিভিত্তিক শিক্ষা ব্যবস্থার ভিতরে উল্টাপাল্টা ঢুকে দেয়, ওইটা ওদেরকে শাসন করে, গোলাম বসায়। গোলাম, আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আছে না, হেরা গোলাম বসায়, যে এরকম গোলাম বসায়। আগের দিনে এটাকে বলতে ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদ। ব্রিটিশরা ইউরোপ থেকে এসে এদের শাসন করছে, এটাকে বলতো সাম্রাজ্যবাদ। আর এখন বলা হয় ইউনিক কলোনিয়ালিজম, নব্য ঔপনিবেশিকবাদ। নব্য ঔপনিবেশিকবাদে মানুষ ইন্ডিভিজুয়ালিজমে বিশ্বাসী, ব্যক্তি স্বাতন্ত্রিকতা, নিজে ভালো থাকা, নিজে সুখে থাকা। এই জন্য মুসলিম কমিউনিটির যে পিতা মাতা, দাদা, ফুফা ফুফি সবাইকে নিয়ে যে বসবাস করার যে রেওয়াজ সিস্টেম আজ থেকে 50 বছর আগে এই দেশে ছিল, এটা নাই। বিয়ে করলে মেয়ে চায় যে সে স্বামী নিয়ে পৃথক হয়ে যাক। এই জন্য যৌথ পরিবারে সুবিধা অসুবিধা এবং একক পরিবারের সুবিধা অসুবিধা দুটোই আছে, কিন্তু পর্দার ক্ষেত্রে নিজেকে আপসীন হতে হবে। যে মেয়ে পর্দা করে তাকে বিয়ে করতে হবে। বিয়ের আগেই এগুলো দফা রফা করে নিতে হবে, বিয়ের পরে নয়, বিয়ের আগে। বিয়ের পরে আর মেয়েরা কথা শুনবে না। অন্তর মরে গেলে সেটা জীবিত করার উপায় আল্লাহ জিকির, কোরআন তেলাওয়াত, শেষ সাথে তাহাজ্জুদ। ইচ্ছাকৃত গুনাহসমূহ থেকে মুক্তি পাওয়ার উপায়, আমি গুনাহ জেনেও আবার সেই গুনাহ করে ফেলি, এটা থেকে বাঁচার উপায়। এটা থেকে বাঁচার উপায়, সহজ উপায় হলো সাইকোলজিক্যালি মনে করা যে আমার কাছে একটা লোক 10 বার ক্ষমা চাইলে 10 বার মাফ করে দেবো। আমি কারো কাছে বারবার বারবার সরি সরি ক্ষমা চাইবো, তার কাছে আমার পার্সোনালিটি থাকবে? সুতরাং এজ এ ম্যান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমি বারে বারে মাপ চাচ্ছি, আমার কি পার্সোনালিটি আছে? তিনি আমার কথা শুনবেন? এগুলো মনে রাখা, সোহবতে থাকা, ভালো লোকদের সোহবতে থাকা, এটাকে সংজ্ঞায়ন বলে। সংজ্ঞায়ন, সৎসঙ্গে থাকা। এই সেন্টারের সাথে আমি একটা কথা বলি, প্রফেশনাল লাইফকে এট ফার্স্ট ইউ হ্যাভ টু রেসপেক্ট ইয়ার প্রফেশনাল লাইফ। আপনি যেই প্রফেশনে আছেন ওটাকে সময় দেন, ওইটার কাজ ঠিকঠাক মতো করেন, কামা হক্কুহু ভাবে করেন, আপনার বেতন বাড়বে, প্রফেশনাল স্কিল বাড়বে, অ্যান্ড্রয়েড হবেন, ট্রেন্ড আপ হবেন, অনিবার্য হবেন। ওই প্রতিষ্ঠানের জন্য আপনি নিজেকে আবশ্যক করে তুলবেন, প্রফেশনালিজম তৈরি হবে। 2 নাম্বার, ফ্যামিলিকে সময় দিবেন। নিজের ছেলে মেয়ে বাল বাচ্চা সব সময় ফ্যামিলির সাথে থাকবেন। নিজের অতীত দুঃখ কষ্ট, অতীত স্মৃতি নিজের সন্তানকে বসে বসে শোনাবেন, বসে বসে তাকে তালকিন দিবেন, তাকে নিজের মতো করে গড়ে তোলার জন্য তার সাথে গল্প করবেন, তাকে সময় দিবেন, তার সাথে খেলবেন, নিজের স্ত্রীর কাজ করে দিবেন, কাপড় দিবেন, তাকে হেল্প করবেন, তাকে সময় দিবেন, হিউজ টাইম দিবেন। 3 নাম্বার হলো এই দাওয়াতি সেন্টার। বই দুটো এখানে এসে পড়লেন, 3টা বই কিনলেন, 2টা বই বিলি করলেন, সেন্টারের সাথে থাকলেন। Whenever you will get chance in that time, you can come here, you can spend your time here, you can donate here, you can buy some important books and distribute to the others peoples. এগুলি করবেন। 3টা কাজ খুব ইম্পর্টেন্ট। আমি পার্সোনালি এটা করতে চেষ্টা করি। প্রফেশনাল লাইফ, আমার যখন ক্লাস আছে আমি ক্লাসে যাব, আমার যে কাজ এটা 100% ঠিকঠাক মতো করব, অনিবার্যভাবে করব, নো বগিজগি। আমার একটা স্টুডেন্ট আছে, সে জানে কোনো ছাড়াছাড়ি নেই, যেটা করবো এটা করব। প্রফেশনালিজম, আপনার চাকরি, ব্যবসা, যেটা যেভাবে করা দরকার সেভাবে করবেন। লোক নাই ফাঁকি দিবেন, লোক নাই চলে যাবেন, এটা না। আল্লাহ আছে এবং আপনার ওই প্রতিষ্ঠানে আপনি অনিবার্য। 2 নম্বর হলো পরিবার, পরিবারকে সময় দেওয়া। অধিক পরিবার নষ্ট হওয়া, স্ত্রী চলে যাওয়া, পরকীয়া আসক্ত হওয়া, পর্নোগ্রাফি দেখা, আইসোলেটেড হয়ে যাওয়া, ছেলে একদিকে মেয়ে একদিকে,
স্বামীর কথা না শোনা, এটার মূল কারণ কোয়ালিটি টাইম না দেয়া। টাইম দেয়া, কোয়ালিটি টাইম দেয়া দুই জিনিস। টাইম দেয়া মানে আপনি ঘরে ঘুমানো স্ত্রীর সাথে, কোয়ালিটি টাইম মানে স্ত্রীর সাথে ঘুমানো এবং তার চুলে বেনি কেটে দেয়া, তার একটা ড্রেস ধুয়ে দেয়া, হৃদয়ের সাথে হৃদয়ের, মনের সাথে মনের কাছাকাছি অবস্থান করা, সাহচর্য দেয়া, গভীর বন্ধনকে আরো সুদৃঢ় করা। আমি কি বুঝাতে পেরেছি? 3 নাম্বার হলো সেন্টার। দেখবেন যে খারাপ কোনো চিন্তা আপনার ভিতরে কাজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক ভালো রাখবে। আমি পানের সাথে অল্প পরিমাণ জর্দা খাই, এতে কোনো গুনাহ হবে কিনা? সাংঘাতিক গুনাহ, কমপ্লিটলি হারাম। হারাম হওয়ার মাঝে কোনো সন্দেহ নাই। বিড়ি খেলে আপনি ফ্লেভার এবং স্মেলটা নিচ্ছেন, আপনি ধোঁয়াটা নিচ্ছেন, আর জর্দা খেলে একদম হারাম জিনিসটাই খাচ্ছেন আপনি। এখন যদি হারাম মনে করেন তাহলে 3 দিন খাইয়েন না। 3 দিন না খাওয়ার পর দেখেন গুল না খেলে আপনার কেমন লাগে, জর্দা এবং পান না খেলে কেমন লাগে। এই যে যেমন লাগে এটাই হারাম। কুল্লু মাসকিরিন হারাম, প্রত্যেক নেশা হারাম। হারাম তো হারামই। আমরা কি একরতি পায়খানা গু খাই? যে অল্প একটু খাই। সুতরাং এটা খাবেন না। অনেক সাধনা করবেন, তপস্যা করবেন, নিজেকে মেডিটেটিভ লেভেলে নেওয়ার চেষ্টা করবেন যে খাবো না, বলছি খাবো না, খাবো না, খাবো না। আরে মানুষ, বঙ্গবন্ধু মারা গেছে, একজন জুতা পরে নাই জীবনভর, জীবনে সে জুতা পরবে না। বঙ্গবন্ধু মারা গেছে, সে মাথা চুল কাটবে না। এরকম পাগল কি দেখেন নাই আপনারা? এটা এখন আর শুনবেন না, ওটা ওই সুসময় শুনছেন আর কি। মানুষ এত বেকুব না, এখন আর এটা বলবে না কেউ। তো এই জন্য আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে সিক্ত হয়ে এরকম তপস্যা, গুনাহ পরিত্যাগের, স্টুডেন্টরা ক্যারিয়ার নির্মাণের, যে 7 ঘন্টা পড়বো, টেবিলে থাকবো, কখন পর্নোগ্রাফি দেখবে, কখন ফেসবুকিং করবে, কখন সে খারাপ চিন্তা আসবো, টানা 7 ঘন্টা কুফাই ফেলামু, বই নিয়ে থাকবো এভরিডে, সে মারাত্মক ক্যারিয়ার গড়ে তুলতে পারবে। সিরিয়াসনেস, জীবনে সিরিয়াসনেস খুব দরকার। হালকা হালকা, ধীরে ধীরে, কাতুকুতু, এটি জীবনকে নির্মাণ করে না। পুরুষদের জীবন সংগ্রামী, এবং সংগ্রাম মানে হলো ত্যাগ দেয়া, সংগ্রাম মানে হলো কষ্ট সহিষ্ণুতা। বলছি খাবো না, খাবো না, এটাই চিন্তা, ব্যগ্রতা, আপোষহীনতা। আসসালামু আলাইকুম। পৃথিবী গোলাকার নাকি সমতল? পৃথিবী গোলাকার। কোন কিছু সালাফদের থেকে আমরা জানতে পারি তারা পৃথিবীকে সমতল বলেছেন। বিজ্ঞান এটা ক্লিয়ার করে দিয়েছে। আর বর্তমানে আমরা বিজ্ঞান এবং স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাই পৃথিবী গোলাকার। চ্যাপ্টা এ বিষয়ে আকীদা কি হবে? এখানে এটা আকীদার সম্পর্ক না, আকীদার সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক। পৃথিবী গোলাকার। আসসালাম। গত 10 তারিখ আমার প্রিয় ছোট বোন একটি পুত্রের সন্তান দেওয়ার পরিবর্তে 11 তারিখ ডাক্তারে ভুল চিকিৎসার কারণে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক্ষেত্রে অনেকেই বলছে যে আমার বোন শহীদ হয়েছে। কোরআন ও হাদিসের আলোকে জানতে চাচ্ছি। শহীদ 2 প্রকার, একটা হলো হাকিকি, একটা হলো হুকমান। হাকিকি মানে রিয়েলি ইসলাম প্রতিষ্ঠার জন্য যে লেভেলই হোক, তিনি যদি মারা যান তিনি শহীদ হবেন। এছাড়া পানিতে ডুবে গেলে, অন্যের ভুল চিকিৎসায়, বেশি পরিমাণ ধরেন বিভিন্ন সাপে কাটলে, অ্যাক্সিডেন্টে যদি মারা যায়, এগুলি হলো হুকমান শহীদ। 100 সওয়াব হবে, 100 গুনাহ মাফ হবে, 1000 সওয়াব হবে, 1000 গুনাহ মাফ হবে, এই টাইপের। কিন্তু ওই শহীদ যারা প্রকৃত শহীদ, তারা হলো আনামা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে তাদের পথে পরিচালনা করুন যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন। কাদের উপর নিয়ামত দিয়েছেন? কোরআনে অন্য আয়াতে এটার ব্যাখ্যা দিচ্ছে, আল্লাযীনা আনআমা আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীদের উপর, ওয়াস সিদ্দিকিন, সত্যবাদীদের উপর, ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এরা কত কত উত্তম বন্ধু আল্লাহ। সুতরাং এটা শহীদ না। তবে এই সমস্ত বাচ্চা কাচ্চা যারা অল্প বয়সে মারা যায়, তারা পরকালে পিতামাতার নাজাতের জরিয়া হবে। এবং এই বাচ্চা কাচ্চা যারা জন্ম দিয়ে শোকাহত, শোকাভিভূত, চরমভাবে মানসিক পীড়নের শিকার এই নারীকুল, এদের অনেক গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবং এরা যদি সঠিক ট্র্যাকে ধৈর্য ধারণ করে, আল্লাহ পরবর্তীতে এদেরকে পোষায় দিবেন। যেমন একটা লোকের 3টা মেয়ে, একদম বাস্তব ঘটনা, কিন্তু সে চাচ্ছে আরেকটা ছেলে হোক, কিন্তু আরেকটা মেয়ে হয়েছে। যদি মেয়ে ওই সময় হওয়ার পরে আপনার মন খারাপ না হয়, আপনি যদি আল্লাহর সিদ্ধান্তে খুশি হন, ওই মেয়েটাই অসংখ্য ছেলের চাইতে ছাড়িয়ে যাবে, মেধায়, বুদ্ধিতে, ক্যারিয়ারে, সব দিক থেকে। আমি কি বুঝাতে পেরেছি? আপনি আল্লাহর সিদ্ধান্তে 100% সারেন্ডার করলে আপনি মুসলিম। আপনি আপনার মতো করে যেটা লাভ এটাতে আসেন, যেটা নাই এটাতে নাই, তাহলে আপনি 100% মুসলিম হলেন না। এই জন্য বলছে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করো।
তোমার যাবতীয় সিদ্ধান্তের উপরে আল্লাহর সিদ্ধান্তকে তুমি স্থান দাও। তোমার যেটা ভালো লাগবে এটা তোমার ভালো লাগবে না, শীতকালে একরকম গরমকালে একরকম, এটা না। আসসালামু আলাইকুম। আত-তারগীব হাদিস নাম্বার এত অনুযায়ী বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে যাবে না। এখন সে কথা হচ্ছে আমি আল্লাহর ভয়ে কাঁদতে পারি না, অন্তরটা পাথরের মতো, এখন আমি কি কাঁদ? আপনি পরকালের যে হাদিসগুলো আছে, পরকালে কোরআনের 500-এর উপরে আয়াত আছে, 30 পারা 29 পারা 28 পারা এই সূরাগুলো আপনি পড়বেন। আল হাক্কা, কিয়ামতের সিনোনিম ওয়ার্ড আছে। কিয়ামত মানে ইজাজুল, সূরা ওয়াকিয়া কিয়ামত, ওয়াকিয়া মানে কিয়ামত, কারিয়া মানে কিয়ামত, জিলজাল মানে কিয়ামত, ইনফিতার মানে কিয়ামত, ইনশিকাক্কা মানে কিয়ামত, আম্মা ইয়াতাসালুন সূরা নাবা মানে কিয়ামত, আল হাক্কা মানে কিয়ামত। সূরা কিয়ামত নামে কিয়ামতের একটা সূরাই আছে। আপনি এই যে কিয়ামতের সিনোনিম সমার্থক অনেক শব্দ আছে, এই সংক্রান্ত শুধু মোবাইলে অ্যাপসে ক্লিক করে করে ওই আয়াতগুলো যদি পড়েন, কাঁদা চোখ খুলে যাবে। কাঁদা তো দূরে থাক, রিয়ালাইজ করতে পারি নাই আমরা, ধর্মকে রিয়ালাইজ করতে পারি নাই, আল্লাহর উপস্থিতি, আল্লাহর জবাবদিহিতা, ভয়কে রিয়ালাইজ করতে পারি নাই, জান্নাত জাহান্নামের বিষয় আমাদের আইডিয়া ক্লিয়ার না। আমরা হলাম খাইতেছি, টয়লেটে যাইতেছি, বাচ্চা পয়দা করতেছি, রাস্তা ঘুরতেছি, মাঝে মাঝে জুমার নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজে যাচ্ছি। এভাবে হলে তো গুনাহ থেকেও আপনি বাঁচতে পারবেন না, আর আপনার ভিতরে জীবনেও কাঁদাকাটি আসবে না। বরং আপনি পর্নোগ্রাফি দেখবেন, বরং আপনি খারাপ ছবি দেখবেন নিয়মিত। অজু ছাড়া নামাজ পড়া যাবে কিনা? না, যাবে না। নামাজে হাত বাঁধা কি? নামাজে হাত বাঁধা সুন্নাহ, না বাঁধলে অসুবিধা নেই। নানান মানুষ নানান মতে, আমি যাব কোন পথে? কোরআন এবং হাদিসের পথে। সাধারণ মানুষের সম্মানে দাঁড়াতে পারি, কিন্তু রাসূলের সম্মানে কেন দাঁড়াবো না? সাধারণ সম্মানে দাঁড়াতে আপনারা বলছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা তাকুমু, তোমরা কখনো দাঁড়াবে না। কেউ আসছে আপনি দাঁড়াতে তো নিষেধ করছে, আপনি নিজে নিজে হাদিস বানাই আরেক হাদিসের সাথে লাগাই দিতেছেন যে সাধারণ মানুষের সম্মানে দাঁড়াতে পারি। কে বলছে আপনি দাঁড়াতে? যারা দাঁড়ায় এটা বেদাত, আপনি বসে থাকবেন। হেদায়েত চাই, করণীয় কোরআন এবং হাদিস পড়বেন অর্থ সহ, গভীর মনোযোগ দিয়ে, হেদায়েত হয়ে যাবে। আমি আমার ঘরের বড় সন্তান, তাই আমি আমার মায়ের ও ছোট ভাইয়ের ভরণ পোষণের দায়িত্বে আছি। যেহেতু আমার বাবা নেই, আমি আলহামদুলিল্লাহ তাদের যা চাহিদা আছে আমি সবই পূরণের চেষ্টা করছি, এই দায়িত্ব কোনো অবহেলা করছি না। এখন আমি যদি মায়ের সাথে কথা না বলে তাদের চাহিদা পূরণ করি এবং খারাপ কথা কাজ থেকে নিজেকে এবং তাদেরকে বাঁচা রাখতে পারি, এতে কোনো সমস্যা হবে? মারাত্মক সমস্যা হবে। আল্লাহর পরে পিতামাতার স্থান। সূরা বনী ইসরাঈল, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, কাদা আদেশ। এই যে আদেশ, আমর, আরবিতে বলে আমর। আমর শব্দটার সিনোনিম ওয়ার্ড আছে 36টার উপরে কোরআনে। আমরের কাদা মানে আমারা, আমর আমর মানে আদেশ করা, কাদা মানে আদেশ করা। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ তোমার, ওয়া কাদা রাব্বুকা তোমার প্রভু তোমাকে নির্দেশ দিয়েছে, আল্লাহ নির্দেশ দিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র তার ইবাদত করতে। অ্যাডোরেশন, ওয়ারশিপ অনলি ফর হিম, নট আদার, অন্যের জন্য না। অ্যাডোরেশন এন্ড ওয়ারশিপ শুধুমাত্র আল্লাহর জন্য। এরপর কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন? এরপর বলছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সর্বোত্তম ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন অথবা উভয় যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদের সাথে এমন আচরণ করো না যে তারা কষ্টে বিরক্ত হয়ে মর্মপীড়া অনুভব করে আহ শব্দ মুখ থেকে বের করবে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। সাংঘাতিক শব্দ। এবং আপনি যদি আপনার পিতামাতার সাথে সর্বোত্তম ব্যবহার করেন, আপনার সন্তানরা আপনার সাথে সর্বোত্তম ব্যবহার করবে। আপনি তাদের সাথে ঝামেলা করলে তারাও ঝামেলা হবে। মায়ের সাথে সবকিছু দিবেন, এটা কি কুকুর লালন পালন যে খাবার দিতেছেন কথা হচ্ছে না? অনেক সময় খাবারের চাইতেও সঙ্গ খুব গুরুত্বপূর্ণ। বৃদ্ধ বয়সে কথা বলা, মাথায় হাত রাখা। মানুষ যখন 70 বছরের পরে বয়স্ক হয়ে যায়, তখন সে চায় তাকে ডাক্তারের কাছে নিয়ে যাক, তারই ওষুধ আনুক এবং তার বডিটা চেক আপ হোক। সে সুস্থ থাকলেও বলবে না আমি শরীর দুর্বল, শরীর ভালো না, ডাক্তারের কাছে যাওয়া দরকার। তো আমার আব্বা এরকম ছিল, 95 বছর বয়সে মারা গেছেন। তিনি ওষুধকে খুব পছন্দ করতেন, মনে করতেন আমার কেয়ার নিচ্ছে ছেলেরা। তো আমরা পাশে বসতাম, বসে সব ভিটামিনের ট্যাবলেট নিয়ে আসতাম। তারপরে ওই যে হামদর্দ থেকে সিরাপ নিয়ে আসতাম বড় বড়, বেশি বেশি করে। উনি খুব খুশি হতেন, এগুলি খাইতেন। মানুষ যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, এজন্য মানুষের একাধিক বিয়ে করা ভালো। এটা বললে তো আবার আমাদের বোনেরা মায়েরা কষ্ট পাবে। ওই যে বলছে না, একজন অথবা উভয় যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে, তাহলে
এট এ টাইম দুইজন বৃদ্ধ বয়সে উপনীত হবে না কেন? কারণ বৃদ্ধ বয়সে স্ত্রী প্রথমটা মারা গেছে, পরে পরে আবার বিয়ে করছে, এটা এখনো বয়স কম। এক। দুই নম্বর হলো 55 থেকে 60 বছর বয়সে একটা পুরুষের স্ত্রী মারা গেছে, সমাজ তাকে বিয়ে করে না, কিন্তু সে যে কিছুদিন পরে প্যারালাইজড হলো, অসুস্থ হলো, তাকে হাগুমুতু থেকে শুরু করে তাকে সেবা শুশ্রূষা কে করবে? তার মেয়ে করবে। ছেলের বউ তো দেখা দিয়ে না যায়, কিসের ছেলের বউ তার সেবা করবে? আমাদের দেশে অনেক দুর্ঘটনা কি ঘটে না? শ্বশুরকে ছেলের বউ সেবা করতে বাধ্য না, ছেলে সেবা করতে বাধ্য। এখন কথা হলো, যদি তার স্ত্রী থাকতো তাহলে কি হতো? কিন্তু সমাজ তাকে আরেকটা বিয়ে করবে, ছেলে মেয়েরা বলবেন না বাবা আপনি এখন বিয়ে করবে, এটা হবে না, আমাদের সম্পদের ভাগ চলে যাবে, আর তুই মরে গেলে সম্পদ আসবে কোত্থেকে? এবং আমাদের অনেক মা বোন আছেন, বিশ্বাস করবেন না, 25 থেকে 35%, 24% মেয়ে আছে যাদের বিয়ে হচ্ছে না। একটা গবেষণা রিপোর্ট প্রথম আলোয় আসছে। কালো মেয়েদের বিয়ে হচ্ছে না, অসুস্থ হয়েছে, জলসে গেছে চেহারা গরম পানিতে, অথবা অ্যাক্সিডেন্টে হাত নাই অথবা পা নাই, অথবা কানে কম শুনে, অথবা নাকে প্রবলেম, অথবা কানে প্রবলেম, এরকম মেয়েদের বিয়ে হচ্ছে না। চাকরি করছে, চাকরি ভালো ম্যাজিস্ট্রেট বিয়ে করবে, বড় বড় কর্মকর্তা বিয়ে করবে, স্বপ্ন দেখছে খুব সুন্দরী, কিন্তু 35 বছর হয়ে গেছে, কেউ আর বিয়ে করতেছে না। এখন ম্যাজিস্ট্রেটরা বিয়ে করবে তো 21-22 বছরের তরুণী, বিয়ে হচ্ছে না। বিয়ে হয়েছে 30 বছর 18 বছর, কিন্তু ছেলে স্বামী মারা গেছে অ্যাক্সিডেন্টে, এদেরকে কেউ বিয়ে করতেছে না। তাহলে এদের যে লাইফ, লং লাইফ, তারা যে থাকবে, কার সাথে থাকবে? এদের সেক্সুয়াল ডিমান্ডটা ফুলফিল করবে কে? এদের সেবা যত্ন করবে কে? এদের দায়িত্ব নিবে কে? 2 দিন ভাইয়ের কাছে আছে, 2 দিন বাপের কাছে আছে, বাপ মরে যাবে, দাদা মরে যাবে, ভাই মরে যাবে। এজন্য সমাজে একাধিক বিয়ের প্রচলন করা খুবই দরকার, যাদের সক্ষমতা আছে আর্থিক এবং শারীরিক। এবং আমাদের মায়েরা এক্ষেত্রে কোনো ছাড় দিতে পারে না, দুনিয়া সব শেয়ার করবে। আমি ইসলামিক ইউনিভার্সিটির এক প্রফেসরকে চিনি, লয়ের, তার স্ত্রী হিন্দু থেকে মুসলিম হয়েছেন। বলছে তুমি ছাত্রীদের সাথে তোমার যা খুশি তাই করো, কিন্তু তুমি বিয়ে করার দরকার। আমাদের বাংলাদেশে যত হোটেল মোটেল, ইন্টারন্যাশনালি যত হোটেল মোটেল, সি বিচ, সব জায়গায় অবৈধ যৌনাচারের সুযোগ, মোবাইল থেকে শুরু করে সব জায়গায়। কিন্তু বৈধভাবে একটা মানুষকে সামাজিক ভাবে একীভূত করবেন পরিবারের, পরিবারেতে কাজের মহিলাও দরকার হয়, আপনি খেয়াল করেন, আপনার বাচ্চা স্কুলে নেওয়ার লোকও দরকার হয়, বুঝেন না কথাটা? কিন্তু আমাদের মায়েরা, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা কখনো এই ছাড় দেন না। তার মানে কোরআনের এই আয়াতের তারা মানবে না, এটা চরম অডাসিটি। এজন্য বিয়ে করার আগেই আপনারা বলে রাখবেন, দেখো বিয়ে কিন্তু আমি 2-3টা করবো, তুমি রাজি থাকলে বিয়েতে ইয়েস বলো, না রাজি থাকলে নো বলো। করবো কিনা শিওর না, করার আগ্রহ আছে, যদি আমার টাকা পয়সা থাকে, শারীরিক সক্ষমতা থাকে, কুলায়, তাহলে আমি করবো। আর যদি তুমি আমাকে সন্তুষ্ট করে আমাকেই তুমি রাখতে পারো, তাহলে তোর করার দরকার নাই। এটা আগে থেকে ভাঙ্গাচুরা করবেন। তাই আমি তাদের সাথে সদাচরণ কথা বন্ধ করে দিয়েছি। না, বন্ধ করতে পারবেন না, এটা ফরজ, নামাজের মতো ফরজ, যাকাতের মতো ফরজ। পিতামাতারটা জাকাত নামাজের চাইতেও ভয়াবহ ফরজ। বলছে হুমা ফিন্না, তারা তোমার স্বর্গ, তারা তোমার দোজখ। পিতামাতা জান্নাত, রাজিয়ার রব্বি ফি রাজিয়াল ওয়ালিদ, সাকাতার রব্বি ফি সাকাতাল ওয়ালিদ। পিতামাতা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, পিতামাতা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। পিতামাতা জান্নাত, পিতামাতা জাহান্নাম, হাদিসে এসেছে। খারাপ ভাষা পরিত্যাগ করতে সক্ষম হয়েছে না। এখন কি হচ্ছে যে আমি আমার ঘরের মায়ের সাথে কথা না বলে তাদের সকল চাওয়া পাওয়া মিটালে তাদের হক পূরণ হবে কি না? হবে না। ইহকাল পরকালে কি আমি ক্ষতিগ্রস্ত হবেন? ইহকালেই হবে না, পরকাল লাগবে না। এবং আরেকটা কথা বলি, সেটা হলো শাস্তি, গুনাহ, পাপ, এটা কিন্তু পরকালের জন্য না, সব ইহকালের জন্য। আপনি বলবেন আমি একটা লোকের পিটাইছি, আমার পুলিশ ধরে নিয়েছে, 10টা বেত দিয়ে আমাকে গারদে রাখছে, তারপরে জেলখানায় 10 মাস রাখছে, এটাই তো শাস্তি। এটা তো শাস্তি জানার পরে, আইনের আওতায় আসার পরে। যেই পাপটা আপনি করছেন কেউ জানে না আল্লাহ ছাড়া, আর ওই লোকটা জানে। আপনি কি মনে করছেন ওইটার খেসারত আপনাকে দিতে হবে না? ওইটার খেসারত আপনাকে দিতে হবে, কারণ আপনার প্রথম যৌবনের, প্রথম সঙ্গমের, প্রথম স্পার্ম এবং ওভামের যে ফার্টিলাইজেশন ঘটে, নিষেক ঘটে, যে বাচ্চা নিতে বাচ্চা হতো, এটা যত মেধাবী হতো, আপনার অনেক দিন নষ্ট করার পরে যখন বাচ্চা নিচ্ছেন, ওইগুলো ততটা ফার্টাইল হবে না, মেধাবী হবে না। আপনি তো এখানেই লুজার, লুজার, বহু দিক থেকে লুজার আপনি। সুতরাং শাস্তি, গুনাহ, এটা পরকালে না, এটা ইহকালেই শুরু হবে। আপনি পিতামাতার সাথে দুর্ব্যবহার করে যাইলে, পিতামাতা খুব সুন্দর ব্যবহার করলো আপনাকে, আপনি আপনার মার্কেটে, দোকানে, এখানে সেখানে গেলেন, যেমন মানসিক তৃপ্তি নিয়ে আপনি বেরোচ্ছেন, পিতামাতা চরম অশান্তি নিয়ে আপনি বেরোচ্ছেন, পিতামাতার সাথে দুর্ব্যবহার করার কারণে চরম অশান্তি নিয়ে বেরোচ্ছেন।
আপনার কি ওই কর্মক্ষেত্রে 100% মনোযোগ কি কাজ করতেছে? সুখ হলো ভেতরগত অনুরণিত একটা চেতনা। সুখ কোনো কিছু ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করার ব্যাপার না, মানসিক একটা স্টেট, একটা স্টেজ সুখ। যখন মনে করবেন যে আপনি সুখে আছেন তখন আপনি সুখে আছেন। এজন্য বিজ্ঞানীরা বলছে যদি কোনো লোক 20 বার বলে আমি খুব ভালো আছি, ভালো থাকার অনুরণিত চেতনা তার দেহ মনে ঘুরতে থাকে, সে ভালো থাকে। আর যদি কেউ বলে যে না ভালো নাই, দেখা যাবে ধীরে ধীরে সে ভালো না থাকার পর্যায়ে চলে যাবে। এজন্য বলছে কেমন আছেন বলার পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। রাস্তাঘাটে কি বলতে হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যের জন্য দোয়া করলে এই দোয়া নিজের জন্য কাজে আসে, করবেন অন্যের জন্য, লাভ হচ্ছে নিজের। তো আপনাদের আর কোনো প্রশ্ন না থাকলে আমরা এখানে শেষ করছি, ঠিক আছে? ওয়া মা তাওফিক ইল্লা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।